এই যে দেখেন এসডিবিটা আমি এতক্ষণ তারগুলা গোছাইছি, হ্যাঁ। তো আসলে তার গোছায়া আপনার এই দেখাইতে দেখাইতে অনেক সময় ভিডিও করতে হয়। সেজন্য আমি আগে সমস্ত যত নিউট্রাল আছে, যে দেখেন সব নিউট্রাল আমি এই যে এই বাসবারে সব দিয়ে দিছি আমি, হ্যাঁ, নিউট্রালগুলা। তারপর আমার এই যে আর্থিংগুলো, এই যে নিচের একটা আর্থিং বাসবার আছে দেখেন সবুজ তার, এই আর্থিংগুলো আমি এটাতে দিয়ে দিছি মেইন আর্থিং সহকারে। তারপরে মেইন নিউট্রাল এই যে এটা সার্কিট থেকে আসছে, এই যে সার্কিট থেকে এই যে মেইন লাইন, এটা একটা 6 RMএর মেইন লাইনটা আনা হয়েছে, এই মেইন নিউট্রাল। তো সার্কিটটা অন করলে এই নিচে দিয়ে ডেলিভারি নিউট্রালটা কোথায় আসছে, এই যে এখানে আসছে, এই বাসবারে আসছে, দেখতে পাচ্ছেন এই বাসবারে আসছে। তো তারপরের প্রতি স্টেপ, যেমন আমার এই যে লাল তারগুলো দেখতেছেন, এগুলো আমার সব সার্কিট ব্রেকারে লাইন হবে। তো আমি এগুলো সার্কিট ব্রেকারে কীভাবে লাইন করব বা কীভাবে লাইন করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে এগুলো হলো আমার আইপিএসের লাইন, এগুলো আমি এই আইপিএসের সার্কিট ব্রেকার লাগাবো কীভাবে কী করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো দেখেন কিভাবে লাইনগুলা করতেছি। আপাতত আমি নিউট্রালগুলা বাসবারে করছি, আর তারগুলা, এই যে তারগুলা, সমস্ত যে তারগুলা দেখতেছেন এই সাইড দিয়ে আমি সবগুলো ড্রেসিং করে নিয়েছি। এই যে সাইড দিয়ে সব আমি ড্রেসিং করে নিয়েছি, এই যে দেখেন সব তার আমি সাইড দিয়ে ড্রেসিং করে নিয়েছি, ঠিক আছে। তো এখন দেখেন আমি পরবর্তী লাইনগুলা কিভাবে করি, যে হলুদ তারগুলো কোথায় কিভাবে কানেকশন করি, আর লাল এই যে তারগুলা এগুলা কোথায় কিভাবে কানেকশন করি। তো সে পর্যন্ত সাথেই থাকুন। তো দেখেন আমি এই যে আইপিএসের কানেক্টগুলো করলাম। তো আইপিএসের প্রত্যেক বোর্ডের থেকে যে আমার এই লাইনগুলো আসছে দেখেন, প্রত্যেকটা বোর্ডের থেকে, যেমন রুম, ওয়াশরুম বা কিচেন রুম, ডাইনিং রুম, এগুলো রুম থেকে আমার এই যে আইপিএসের লাইনগুলো আসছে। তা আমি আইপিএসের লাইনগুলো সার্কিটের উপর দিয়ে কানেকশন করে দিয়েছি। এখন যদি আমি সার্কিটটা এভাবে অন করি তাহলে আমার লাইনটা পাস হবে, বুঝতে পারছেন। তারপর এই যে আমার যে আইপিএসের যে মেইন লাইনটা দেখেন, এটা যেখানে আমি আইপিএসটা ইনস্টল করব, আইপিএসটা যেখানে আমি বসাবো, সেখান থেকে কিন্তু এই তারটা আমার আসছে। এই তারটা আইসা আমার এই যে সার্কিট ব্রেকারের এই যে নিচে লুপের সাথে আমি জয়েন করে দিলাম। তার মানে এই লাইন, এই হলুদ তারটা যদি আমি লাল তার সাথে জয়েন করে দিই তাহলে আমার সবগুলোতে অবশ্যই লাইন পাবে। তো লাইন পাইলে আমি যদি এখন এই সার্কিট ব্রেকারটা অন করে দিই তাহলে আমার এটা থেকে লোড চলে যাবে। তো দেখেন এভাবেই আইপিএসের যে সার্কিট ব্রেকারগুলো বা আইপিএসের যে কানেকশনটা সেটা এভাবে করতে হয়, ঠিক আছে। তো দেখেন আমি সার্কিট ব্রেকারগুলো লাগাইছি, লাগানোর পরে আমি কীভাবে কানেকশনগুলো করলাম। যেমন এই যে আমার একটা 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা একটা এসি লাইন, এটা 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা তো একটা এসি লাইন, এটাও 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা তো একটা এসি লাইন। তো আমার এখানে তিনটে এসি লাইন আছে, আমি আলাদা এক্সাইট করছি, তিনটা 20 অ্যাম্পিয়ার, তারপর 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আছে। এভাবে গিজার, আপনার রাইস কুকার, তারপর আপনার সুইচ বোর্ড এভাবে আছে, হ্যাঁ, সবগুলোতে আছে। তো 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারের সুইচ বোর্ডগুলো আছে, আর 10 অ্যাম্পিয়ারের ভিতরে ফ্রিজ, গিজার এগুলো আছে, ঠিক আছে। আর এগুলো তো আইপিএসের সার্কিট ব্রেকার, সেটা দেখতে পাচ্ছেন। আর এই যে আইপিএসের নিচে যে পেজটা, সেটা তো এই যে আইপিএসের নিচে যে এই পেজটা আমি জাস্ট এখানে কানেক্ট করে নেব। এখানে আমার আইপিএসের তার আছে, তার সাথে এই তারটাকে কানেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমার এখানে সব আইপিএসের লাইন পেয়ে যাবে, হ্যাঁ। আর এই তারটা আমি গেঁথে নিয়ে আসতেছি, সেটা হলো আমি যে ডিপি সার্কিট ব্রেকার আছে এটার নিচে আমি এই যে এখানে নিউট্রাল দিয়েছি, আমি নিউট্রাল বারবারে দিয়ে দিয়েছি। আর এখন এই ফেজটা আমি এখান থেকে আসা এই ডিপি সার্কিট ব্রেকারে লাগিয়ে দেবো। তো দেখতে থাকেন আমি কীভাবে সার্কিট ব্রেকার লাইনটা লাগাইতেছি, হ্যাঁ। তোমরা এক জায়গায় বসো, তো আওয়াজ করতেছো কেন? বসতে বলছি না এক জায়গায়, হাঁটো না, এখন তো দাঁড়ায় থাকো না, তবে বসো। এই যে লোডটা আমি এখন এই সার্কিটের নিচে
আমাদের যে ডিপি সার্কিট ব্রেকার আছে একটা এখানে 32 অ্যাম্পিয়ারের, এটা হলো এই এসডিবির মেইন যে সার্কিট ব্রেকারটা, এটা হলো সেটা, ঠিক আছে। এগুলো অবশ্যই ভালো করে টাইট দিয়ে দিবেন, টাইট যদি না দেন লুজ থাকলে কিন্তু সমস্যা। এখন আমার এইটা যদি আমি অফ রাখি, এটা হলো আমার মেইন লাইন, এটা অফ রাখলে আমার সব কন্ট্রোল অফ। আর এটা যদি অন করে দিই, এগুলো হলো সাব সার্কিট, এগুলো হলো সাব সার্কিট। তারপর একটা করে চালু করবো, একটা করে চালু দিয়ে দেবো, সব লাইন যেভাবে পাস হবে, ঠিক আছে। দেখেন কীভাবে আমি এই লাইনগুলো করছি। অবশ্য এই ভিডিওটা নতুনদের জন্য, যারা পুরাতন তারা তো পারেনি কাজ, যারা নতুন তারা আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কী করা হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।